ঘন কুয়াশার আর দূষণের কবলে দিল্লির বাতাস যখন সর্বোচ্চ দূষিত নির্দেশ করছে, তখন লিওনেল মেসির দিল্লি সফর ধোঁয়ার মতো ধুলিতে পোস্টার ও ব্যানার নিষ্প্রভ দেখাচ্ছে। তবুও প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত। দূষণের তীব্রতা উপেক্ষা করেই তারা অপেক্ষায় আছেন ফুটবলের কিংবদন্তির জন্য। দিল্লির বাতাসের মান অবশ্যই খারাপ। এই দূষণ কেবল লিওনেল মেসির জন্যই নয়, আমাদের জন্যও খারাপ। এটি দিল্লিতে বসবাসকারী মানুষের জন্য ভালো নয়। এটি নিরাময়ের জন্য দীর্ঘ প্রক্রিয়া প্রয়োজন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভারতের সরকার পরিচালিত এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ সাফার রেকর্ড করেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 450, যা বায়ু দূষণের সর্বোচ্চ মাত্রা নির্দেশ করে। এই মাত্রার দূষণ জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর শীত মৌসুমে দিল্লি ও আশপাশ অঞ্চলে ভয়াবহ দূষণের কবলে পড়ে। এর ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় উঠে আসে দিল্লি, যেখানে প্রায় 3 কোটি বাসিন্দা মারাত্মক শ্বাসযন্ত্রের ঝুঁকিতে রয়েছেন। 4 শহর ভারত সফরের অংশ হিসেবে নয়াদিল্লি সফরে আসবেন মেসি। এর আগে কলকাতায় মেসির দেখা না পেয়ে ক্ষুব্ধ হন মেসির ভক্তরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।